অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের ভেরিফিকেশন সম্পন্ন। আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ। বড় ঘোষণা এই মাত্র। অন্নপূর্ণা ভান্ডারে আপনারা যারা আবেদন করেছেন কিন্তু এখনো টাকা পাননি, আপনাদের মধ্যে অনেকের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি সাবমিটেড অথবা অ্যাপ্লিকেশন আন্ডার প্রসেস দেখাচ্ছিল। আপনাদের সকলের জন্যই এবার গুরুত্বপূর্ণ আপডেট ও বড় ঘোষণা। কারণ অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে আবারও বড় পরিবর্তন এসেছে। আপনাদের বেনিফিশিয়ারি এতে হয়তো এখনো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কিন্তু স্ট্যাটাসে ইতিমধ্যেই বড় বদল এসেছে। সকলের ব্যাংকে এবার টাকা আসবে যারা যোগ্য। এই সমস্ত উপভোক্তাদের নাম ধীরে ধীরে তালিকায় যুক্ত হচ্ছে। কিভাবে দেখবেন আপনার নাম, কবে টাকা দেওয়া হবে? যারা এখনো টাকা পাননি তারা অবশ্যই এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো ভালো করে জেনে নিন। কারণ এই ভিডিওতে আমরা একে একে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই বিষয়টি বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ আপডেট দেব। তার আগে বলে রাখি, আপনাদের জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ এই ধরনের ভিডিও আমরা নিয়মিত আমাদের চ্যানেলে নিয়ে আসি। তাই এমন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন, যাতে গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এবার চলুন দেখে নেওয়া যাক টাকা দেওয়ার বিষয়ে কি কি আপডেট এসেছে এবং কি জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় আপডেট। বাকি মহিলাদের স্ট্যাটাস এবার অ্যাপ্রুভ। জেনে নিন কবে ঢুকবে টাকা। অর্থাৎ যাদের নাম তালিকায় উঠেছে তারা কবে টাকা পাবেন সেই গুরুত্বপূর্ণ আপডেটও সামনে এসেছে। জানানো হয়েছে অন্নপূর্ণা যোজনার বাকি থাকা মহিলাদের জন্য এবার বড় সুখবর। যে সমস্ত মহিলারা আবেদন করেও এখনো পর্যন্ত টাকা পাননি তাদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ শুরু হয়েছে। যাদের আন্ডার ইনকোয়ারি সাবমিটেড অথবা আন্ডার প্রসেস দেখাচ্ছিল তাদের স্ট্যাটাস এখন অ্যাপ্রুভ হচ্ছে, অর্থাৎ তাদের নাম টাকা পাওয়ার তালিকায় উঠে গেছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের যাদের আন্ডার ইনকোয়ারি সাবমিটেড এবং আন্ডার প্রসেস ছিল, অবশেষে আপনাদের কিন্তু অ্যাপ্রুভ করা হচ্ছে এবং টাকা পাওয়ার তালিকায় নাম তোলা হচ্ছে। গত 1 জুলাই রাজ্যের প্রায় 1,10,00,000 উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়া হয়েছিল। সেই টাকা সরাসরি ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। বেশিরভাগ উপভোক্তাই টাকা পেয়ে গিয়েছেন, তবে প্রায় 26 লক্ষ উপভোক্তা এখনো বাকি রয়েছেন। তারা এখনো অন্নপূর্ণা যোজনার 1 টাকাও পাননি। এবার টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। চলুন দেখে নেওয়া যাক বাকি থাকা উপভোক্তাদের টাকা দেওয়ার বিষয়ে নতুন কি জানানো হয়েছে। যে সমস্ত উপভোক্তারা এখনো টাকা পাননি বা যাদের আন্ডার ইনকোয়ারি কিংবা অন্য কোনো স্ট্যাটাস দেখাচ্ছে তাদের জন্য বলা হয়েছে, যেসব মহিলার আবেদনপত্র নিয়ে স্ক্রুটিনি বা অনুসন্ধান চলছিল এবং যাদের স্ট্যাটাস এতদিন আন্ডার ইনকোয়ারি ছিল তাদের জন্য এটি অত্যন্ত সুখবর। অতএব যাদের আপনাদের এতদিন স্ট্যাটাস পরিবর্তন হচ্ছিল না তাদের জন্য কিন্তু অবশেষে সুখবর মিলল। কারণ সাধারণ উপভোক্তারা এখনো নিজেদের মোবাইল থেকে সিটিজেন পোর্টাল বেনিফিশিয়ারি এন্ডে স্ট্যাটাসে পরিবর্তন দেখতে না পেলেও সরকারি বা প্রশাসনিক লগইন থেকে দেখা যাচ্ছে যে তাদের আবেদন ইতিমধ্যেই অ্যাপ্রুভ হয়েছে। বাকি থাকা 26 লক্ষ উপভোক্তার সিংহভাগের আবেদন এখন অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ তাদের আবেদন অনুমোদিত হয়েছে এবং তারা এবার টাকাটি পাবেন। এবার চলুন দেখে নেওয়া যাক টাকা পেতে কি কি করতে হবে। আপনাদের জানিয়ে দেব টাকা পাওয়ার জন্য এবার আপনাদের কি কি করতে হবে। জানানো হয়েছে, যদি আপনার নাম এই 26 লক্ষ উপভোক্তার তালিকায় থাকে তাহলে অবশ্যই 3টি বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সিডিং বা ডিবিটি অ্যাক্টিভ রয়েছে কিনা তা আর একবার যাচাই করে নিন। কারণ প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে আসে, তাই এটি সক্রিয় না থাকলে টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না। অবশ্যই আপনারা কিন্তু আরেকবার পুনরায় চেক করে দেখুন আপনাদের ডিবিটি লিঙ্ক সরাসরি ব্যাংকের সঙ্গে সক্রিয় রয়েছে কিনা। দ্বিতীয়ত, মাঝে মাঝে অফিসিয়াল সিটিজেন পোর্টালে লগ ইন করে নিজের স্ট্যাটাস দেখে নিন। অর্থাৎ আপনারা কিন্তু নিজের মোবাইলে বারংবার স্ট্যাটাস কিন্তু লক্ষ্য করে দেখবেন। যে কোনো সময় আপনার স্ট্যাটাস পরিবর্তন হতে পারে। অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। যদি ব্যাংক অ্যাকাউন্ট বা অন্য কোনো সমস্যা থাকে সেটিও সেখানে দেখানো হবে। স্ট্যাটাস চেক করুন, সেখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু দেখানো হবে। তৃতীয়ত, দেখুন কি বলা হয়েছে, যদি দীর্ঘদিন পরেও আপনার পোর্টালে কোনো পরিবর্তন না হয় এবং টাকা না আসে তাহলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত, পৌরসভা অথবা ব্লক অফিসে যোগাযোগ করে বিষয়টি জানাতে হবে। অর্থাৎ যোগ্য উপভোক্তারা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাবেন। সরকারও সেই বিষয়টি জানিয়েছেন। যারা যোগ্য আপনারা কিন্তু 3,000 টাকা পাবেন। যদি না পান তাহলে পঞ্চায়েত, ব্লক অফিস বা পৌরসভাতে কিন্তু আপনারা যোগাযোগ করবেন বিষয়টি নিয়ে। বা চলুন দেখে নেওয়া যাক কবে এই টাকা পাওয়া যেতে পারে। জানানো হয়েছে, যেহেতু কর্মকর্তারা অফিসিয়াল পোর্টাল থেকে এই 26 লক্ষ উপভোক্তার বেশিরভাগ আবেদন ইতিমধ্যেই অ্যাপ্রুভ করেছেন এবং তাদের নাম টাকা পাওয়ার তালিকায় যুক্ত করেছেন, তাই এই উপভোক্তাদের আর খুব বেশি অপেক্ষা করতে হবে না। এখনো কিছু তথ্য যাচাইয়ের কাজ চলছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হলে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে বা তৃতীয়ার্ধে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও টাকা পাঠানো হবে। অর্থাৎ তারা এই মাসেই বকেয়া টাকা পেয়ে যেতে পারেন।
প্রাথমিকভাবে জানানো যাচ্ছে 20 জুলাইয়ের আশেপাশে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী তারিখ পরিবর্তিত হতে পারে। এ বিষয়ে পরবর্তীতে নতুন কোনো আপডেট এলেই সেই খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেবো। তাই সঠিক ও দ্রুত আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটিকে একটু লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। ধন্যবাদ।